সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একেবারেই ব্যতিক্রমী বিষয়। আমাদের সুপ্রিম কোর্ট ছুটি হয়েছে। ছুটি হওয়ার পর একটি জিনিস খুব মনের ভিতরে বারবার পীড়া দিচ্ছে। এই যে আমরা নতুন প্রজন্ম বলি, জেনারেশন জির কথা বলি, তাদের ভাবনা কেমন? আমরা যে সবসময় বলি যে তারা কিভাবে ভাবে, তাদের মনন, চিন্তার প্যাটার্ন। আমি আমার ঘরে আমার ছেলে আছে, দুইজন ছেলে আছে। আমার বড় ছেলের মনন দেখে আমি কিছুটা বুঝতে পারি। পাশে আমি বেশ কিছু ভাই বোনদের সঙ্গে মিশার সুযোগ হয়েছে, যাদের চিন্তার প্যাটার্ন আমাকে সাংঘাতিকভাবে আন্দোলিত করে, আলোড়িত করে। সেই প্যাটার্নটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। আমি জানি না কতটুকু আমি আপনাদেরকে বোঝাতে পারবো বা কতটুকু আমার দ্বারা সম্ভব হবে, কিন্তু তারপরেও আমি চেষ্টা করব নতুন প্রজন্মের শেয়ার করার জন্যই মূলত এখানে আসা। এলোমেলো কথা হতে পারে, কেউ কিছু মনে করবেন না দয়া করে। একটা কথা আমার ছেলে বা আমার বাসায় আমি সবসময় দেখি, তারা বলে নিজের কাজ নিজে করে না কেন? অর্থাৎ নিজেই রান্না করো, নিজেই টেবিল পরিষ্কার করো, নিজেই ফ্রিজ গুছাও, বাড়িতে কাজের মানুষ থাকবে, একটা আহামরি ভাব থাকবে, একটা রাজকীয় ভাব থাকবে। এটা কেমন জানি নতুন প্রজন্ম এইভাবে পছন্দ করে না, তারা এটা নিতে পারে না। তারা মনে করে আমার কাজ আমিই তো করব। কারণ তাদের যে কালচার, যে কৃষ্টিতে তারা বড় হয়, তারা চায় আমার কাজ আমিই করব। তো আপনি যেই হন না কেন, আপনি এমপি হন, মন্ত্রী হন, ডিসি হন, এসপি হন, বিচারক হন, নিজের কাজ নিজেই করতে হয়। এটা তারা পছন্দ করে। তারপরে একটা বড় প্রশ্ন করে, আচ্ছা রাস্তায় নামলে এত জ্যাম কেন, এত ট্রাফিক কেন, সুন্দর করে ম্যানেজ করতে পারে না কেন? এত পেঁচাল পারি আমরা বছরের পর বছর, 50 বছর ধরে পেঁচাল পারতেছি, কিন্তু সামান্য ট্রাফিকের সমস্যার সমাধান করতে পারি না। এটাতে তারা হাসে, খুব বিরক্ত হয়। এই কেমন কথা? এত হরন দেয় গাড়ি, এত হরন, প্যাঁ 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 বাজতেই থাকে, একজন আরেকজনকে সাইড দেয় না, উল্টো দিকে আসে। উল্টো দিকে আসাটা দেখে যে এই পরিমাণ বিরক্ত হয়, উল্টো দিকে আসে কেন, লাইনে দাঁড়ায় না কেন? তারপরে একটা কি আশ্চর্য ব্যাপার, কেমন করে উল্টো দিকে আসতেছে? তাদের কথা হলো উল্টো দিকে কি করে আসে। আমরা তো মনে করি আহা উল্টো দিকে আসছে, একটু ছেড়ে দাও, চলে যাক। তার কথা হলো ন, উল্টো দিকে আসা যাবে না। কেন আসবে উল্টো দিকে? যেই হোক না কেন, সরকারি পতাকা গাড়িতে লাগিয়ে উল্টো দিকে আসে, এটা দেখলেও হাসে। দিস ইজ মকারি, দিস ইজ মকারি। আরেকটা কথা খুব আমি মাঝে মাঝে দেখি, এক্সপেরিয়েন্সে রাস্তায় দাঁড়ালে দেখা যায় যে ওই যে ভিভিআইপি গাড়ি যায় না, রাস্তা সব দিকে বন্ধ করে ভিভিআইপি গাড়ি যাচ্ছে, সব বন্ধ করে রাখছে। এদিকে পরীক্ষার টাইম হয়ে গেছে, কিংবা অল্প সময় অফিসে পৌঁছতে হবে, কিংবা স্কুলে পৌঁছতে হবে। এটা নিয়ে খুবই খুবই বিরক্ত হয়। কেন দাঁড় করিয়ে রেখেছে আধা ঘন্টা, 1 ঘন্টা? কি কারণে? কি চায়? ভিভিআইপি, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি। কিন্তু এরকম কেন? এরকম তো হওয়ার কথা না। রাস্তা সব পরিষ্কার রেখে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে তিনি যাচ্ছেন। নতুন প্রজন্ম এটি মেনে নিতে পারে না, মনে করে উনিও নাগরিক, আমিও নাগরিক, উনি রাষ্ট্রপতি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তাতে কি? তাই বলে আমাকে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দিয়ে সবকিছু ব্রেক করে আমার দিকে ফ্লাইটের টাইম চলে যাচ্ছে, স্কুলের টাইম চলে যাচ্ছে, পরীক্ষার টাইম চলে যাচ্ছে। তো এটা কেমন কথা? আরেকটা জিনিস আমি দেখেছি, তদবির একদম পছন্দ করে না। পিছে পিছে ঘুরবে আমার আপনার, এটা একদম পছন্দ করে না নতুন প্রজন্মের মানুষ। নো, দে ক্যানট অ্যালাউ তদবির, এবং তারা এট অল এটা ইন্টারেস্টেড না। তাদের কথা হলো আপনি কমিটমেন্ট দিয়েছেন, বাস্তবায়ন করেন না কেন? আপনি বলছেন এই কটার সময় আসবেন, আসেন না কেন? আপনি বলছেন এই কাজটা করবেন, করেন না কেন? তাহলে বললেন কেন?
বলছেনই যদি, তো করেন না কেন? করবেন না যদি, তাহলে বললেন কেন? এই সাইকোলজি ওয়ার্ক করে। আমি পাশে থেকে দেখেছি, একেবারে সাংঘাতিকভাবে কাছে থেকে দেখেছি যে আমরা তো কমিটমেন্ট দিয়ে হারিয়ে যাই। আমরা একটা কমিটমেন্ট দিই, কমিটমেন্ট দিয়ে আমাদের কমিটমেন্টের আর মনে থাকে না। প্রতিশ্রুতি দিই, প্রতিশ্রুতি আর মনে থাকে না। কিন্তু তারা কিন্তু এটা মনে নিয়ে বসে থাকে যে অমুক দিন অমুক জায়গায় এইভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেটি ফলো করা হয়নি। জিগজ্যাগ পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এখন বলা হচ্ছে এই কারণে হলো না, ওই কারণে হলো না, এইটা জানি না। তাদের কথা হলো, তাহলে এগুলো না বিবেচনা না করে বললেন কেন? আর বলবেনই যদি, তাহলে তার সমর্থনে কি করেছেন দেখান। এটা তারা, এবং আশ্চর্য হই আমি মাঝে মাঝে, একটা সামান্য শব্দও যদি উচ্চারণে ভুল হয়, ইংরেজি কিংবা বাংলা, তারা হাসে, মুস্কি হাসে, মিটিমিটি হাসে। আমার কাছে, আমি মাঝে মাঝে মনে করি যে আহারি না, তো এটা তো সামান্য বিষয়, ওভারলুক করে যাই। কিন্তু না, জেনারেশন জি বলতে আমরা যেটাকে বুঝি, তারা হাসে যে কারণে, সেই কারণটাতে আমি আপনি হয়তো হাসি না। তারা সামান্য বিষয় নিয়ে হাসে। অমুক অমুককে এই কথা বলেছে, এই জন্য দে স্টার্টেড লাফিং। অমুক অমুকের সঙ্গে ফোনে কমিউনিকেট করেছে, ফোন করেছে কিংবা মেসেজ করেছে, কিন্তু অমুক রিপ্লাই দেয় নাই, এই জন্য দে আর লাফিং। টিজ করে যে ভাষায়, যে ল্যাঙ্গুয়েজে, যে শব্দে, এটা আমি আপনি এই ল্যাঙ্গুয়েজে বা শব্দে টিজও করতে পারি না। দ্যাট ইজ হোয়াট ইজ জেনারেশন গ্যাপ। উই ফেল টু আন্ডারস্ট্যান্ড দেয়ার মেন্টালিটি। তদবির একদম পছন্দ করে না। আমার পিছু পিছে হাঁটবে, আপনার পিছে পিছে হাঁটবে, মুর্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিবে, দে নেভার লাইক। তাদের কথা হলো, আমি কেন আপনার পিছনে হাঁটবো? আমি কেন আপনার পিছে পিছে হাঁটবো? আমি কি আপনার কাছে কিছু চাই? না, আমি তো চাই না। আমি যেটা চাই সেটা তো আইন অনুযায়ী চাই, সিস্টেম অনুযায়ী চাই, বিধান অনুযায়ী চাই, পদ্ধতি অনুযায়ী চাই। আমি তো পদ্ধতির বাইরে গিয়ে কিছু চাই না। তাহলে আমি কেন আপনার পিছে পিছে হাঁটবো? খুব সাংঘাতিক কথা কিন্তু। এবং ওরা আরেকটা জিনিস চায়, অংশগ্রহণ চায়। অংশগ্রহণ, কোনো একটা কাজে নিজে অংশগ্রহণ করতে চায়। তারা কখনো বলবে না যে আমাকে নেন, আমাকে এখানে আনেন, আমাকে দায়িত্ব দেন, কিংবা আমাকে কাজ দেন, কিংবা আমাকে চাকরি দেন, কিংবা আমাকে পজিশন দেন। এটা কখনো বলবে না। অভিমানী হয়ে বসে থাকবে। কিন্তু তার যদি ইন্টেলেকচুয়াল ইনপুট চান, তাহলে তাকে ডেকে কাজ দিতে হবে। কাজ দিলে পাবেন। কারণ তারা পার্টিসিপেশন চায়। তারা চায় দে উইল পার্টিসিপেট ইন দ্য প্রসেস, ইন দ্য ডিসিশন মেকিং, ইন পার্টিকুলারলি ডুইং অ্যান্ড এক্সিকিউটিং সামথিং। এবং একবারেই জিন্দাবাদ, মুর্দাবাদ, এই সমস্ত আমরা যে সমস্ত স্লোগান দেই, আমি মাঝে মাঝে ভাবি, এই যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে স্লোগানগুলো ঠিক করা হয়েছিল, ছাত্ররা কত ক্রিয়েটিভ আন্ডারস্ট্যান্ডিং এর পরিচয় দিয়েছে। তারা কমপ্লিট শাটডাউন, ইটস এ ভেরি ক্রিয়েটিভ ইনোভেটিভ আইডিয়াস না? দে নিড ইট এবং দে ওয়ান্ট ইট, ক্রিয়েটিভিটি। তাদের একটা জিনিস, আমি আরেকটা জিনিস দেখি, যে একটা মিথ্যাকে যখন আমরা ঘুরিয়ে পিছিয়ে বলি, ইনিয়ে বিনিয়ে কথা বলি, এটা পছন্দ করে না। ইনিয়ে বিনিয়ে কথা বলছেন কেন? টেল সামথিং স্ট্রেট ফরওয়ার্ড। আপনি যদি ভালো করে থাকেন তাহলে আপনি ভালো, আমি যদি ভালো করে থাকি আমি ভালো। কিন্তু আমি ভালো করে না থাকলে এটাকে ইনিয়ে বিনিয়ে খারাপ করার যদি ভালো বলার চেষ্টা করি, জাস্টিফিকেশন দিই, তাহলে তারা রেগে যায়। নো, হোয়াট ইউ আর টেলিং, ইউ আর ডুইং চিট। তাদের আর্গুমেন্ট হলো এটা, ইউ আর ডুইং চিট। আমরা হয়তো এটাকে চিট মনে করি না, আমাদের সাইকোলজিতে মনে হলো যে ন, যেহেতু ডাইরেক্ট উত্তর দিতে পারছি না, ঘুরিয়ে গাড়িয়ে উত্তর দিই। কিন্তু তারা এটাকে মনে করে দিস ইজ চিটিং, ট্যান্টামাউন্ট টু চিটিং, ইকুইভ্যালেন্ট টু চিটিং। এই যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, এটা বুঝতে না পারলে উই উইল বি মিসিং সামথিং। এবং সেখানে দেখেন, তারা মনে করে যে ইফ সামবডি ডাজ এনি মিস্টেক, তারা মনে করে হি অর শি শুড সে আনকন্ডিশনাল অ্যাপোলজি। এটাকে ইনিয়ে বিনিয়ে বলার কিছু নাই। জেনারেশন জি এর আইডিয়াটা এরকম। যেমন আপনি তাকে তার প্রাইভেসিতে আঘাত করলেন, সে মনে করে সরি বলতে হবে, সরি ইজ দি সলিউশন, অন্য কিছু বললে কাজ হবে না। হোয়াই ডিড ইউ হার্ট মাই প্রাইভেসি? হোয়াই ডিড ইউ ভায়োলেট মাই প্রাইভেসি? ইফ ইউ ভায়োলেট মাই প্রাইভেসি, ইউ মাস্ট টেল সরি। এখানে যদি বলা হয় যে এই কারণে হলো না, ওই কারণে হলো না, এই কারণে পারি নাই, they cannot accept it. They do not accept it. This is very interesting to understand their psychology. দেশি বিদেশি বহু সংস্কৃতির সঙ্গে তারা পরিচিত হয়ে যায় ইন্টারনেটের সিস্টেমের মাধ্যমে।
বহু বড় বড় তাদের জীবনাচার সম্পর্কে জানে, বুঝে তারা। ফলে তারা ওই ছোট বয়সেই, একেবারে 5 বছর 6 বছর বয়সেই তারা রোনালদিনহোর প্যাটার্ন দেখে, তারা এমবাপ্পের প্যাটার্ন দেখে, তারা আবার ইয়াসির কাদিরের প্যাটার্ন দেখে, তারা কাবা শরীফের ইমামকে নিয়ে অ্যানালাইসিস করে, তারা অ্যানালাইসিস করে হলো আমেরিকান প্রেসিডেন্টকে নিয়ে, তারা অ্যানালাইসিস করে হলো বড় একজন লবেন লরিয়েট প্রফেসরকে নিয়ে, তাদের ক্যারেক্টার, তাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের কথা বলার ভঙ্গি, তাদের স্টাইল, তাদের প্রেজেন্টেশন, তাদের কনভিন্সিং এ টিচার, তাদের শব্দচয়ন, এগুলো নিয়ে তারা চিন্তা করে। কোন বয়সে? 6 বছর, 7 বছর, 8 বছর। আমি দেখেছি তো 5-6 বছর বয়সেই একজন সেলিব্রিটি, ওয়ার্ল্ড ক্লাস সেলিব্রিটি কি শব্দ ব্যবহার করছে এটা নকল করতে চায়। ফলে তাদের সামনে অনেক কিছু মডার্ন ভাবে ধরা পড়ে, অনেক ক্রিয়েটিভ ভাবে ধরা পড়ে, এবং তাদের সেলফ প্রেস্টিজ খুব বেশি থাকে। আমি দেখেছি তার পার্সোনালিটিতে আঘাত করবে এরকম একটা কথা বলবেন, সে সাথে সাথে রিয়েক্ট করবে। তার ব্যক্তিত্বের মধ্যে আঘাত হবে, তাদের ব্যক্তিত্বের মধ্যে আঘাত হবে এরকম একটি শব্দ কিংবা বাক্য, সেন্টেন্স কিংবা অ্যাটিটিউড কেউ ব্যবহার করুক, তারা সাথে সাথে মুখ ফিরিয়ে দিবে। এই এক জেনারেশন আমাদের দেশে বিল্ড আপ হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই জেনারেশনের অন্তর্ভুক্ত। তাদেরকে ইনক্লুসিভ করা, তাদের মনন বোঝা, আমাদের ট্র্যাডিশনাল পলিটিক্যাল সিস্টেম তাদের সঙ্গে কতটুকু যাচ্ছে এগুলো দেখা। বড় একটা প্রশ্ন করে, আচ্ছা একজন মানুষের এত ক্ষমতার কি দরকার? আমরা তো বলি এটা তো থাকবো, ওইটাতেও থাকবো, এটাও করব, ওইটাও করব, কিন্তু তার প্রশ্ন হলো এত জায়গায় আপনার থাকার দরকার কি? অন্য পিপলকে ইনক্লুড করেন, ডিসেন্ট্রালাইজ ইট। কিন্তু আমাদের এই বিষয়টা, এই স্ট্রাকচারাল ডিজাইনটা আমরা বুঝতে পারি না। আমরা মনে করি আমরা দলীয় কর্মী যারা আছি, বিভিন্ন দলের, বিএনপি বলি, জামাত বলি, তারপরে হেফাজত বলি, কিংবা চরমোনাই বলি, বামপন্থী অর্গানাইজেশনগুলি বলি, তারপরে এবি পার্টি বলি, জনসংহতি বলি, সবাই আমরা মনে করি আমাদের সঙ্গে যে কজন উঠা বসা করছে, চলাফেরা করছে, আমরাই মনে হয় জনগণ। কিন্তু জেনারেশন জি এর কাছে কিন্তু এরকম না। ও ক্লাস 8-এ পড়ে, যে ক্লাস 9-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, ও লেভেল 11-এ পড়ে, দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, কিন্তু ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, তাদের সাইকোলজি কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। তারা আমাদের অনেক কিছু এভাবে মেনে নিতে পারে না। আমাদের জিগজ্যাগ কথা তারা মেনে নিতে পারে না, আমাদের ছলনা তারা মেনে নিতে পারে না, আমাদের চিটিং অ্যাটিটিউড তারা মেনে নিতে পারে না। এই জন্য অনেক পপুলার লোকও অল্পতেই আনপপুলার হয়ে যায়। তাদের এই সাইকোলজিতে বোঝার বিষয়, তারা প্রেজেন্টেশনকে খুব বেশি গুরুত্ব দেয়, ভেরি ইম্পর্টেন্ট মনে করে প্রেজেন্টেশন, হাউ ইউ আর প্রেজেন্টিং, how you are telling, what you are discussing, how you are discussing. Is your discussion convincing or not convincing? You are leader, so you are the responsible person. You must come up with new innovative ideas. Is the leader coming with innovative ideas, connecting them? If the leaders cannot connect them, they will undermine the leader, undermine the leadership. কারণ তারা তদবির পছন্দ করে না, তারা অনলাইন সলিউশন পছন্দ করে, ওয়ান স্টপ সলিউশন পছন্দ করে, তারা জিগজ্যাগ পছন্দ করে না, তারা ট্রাফিক জ্যাম পছন্দ করে না, তারা স্মুথ ফাংশনিং দেখতে চায়। এয়ারপোর্টে গেল, দাঁড় করিয়ে রাখলো, নো, দে ডোন্ট লাইক ইট, দে ওয়ান্ট এ কুইক অ্যাক্সেস। অফিসে গেল, বসে থাকলো, ওয়েট করতে 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 আসল লোকেরা দেখা পেল না, কাজও হলো না, দে বিকাম ভেরি অ্যাংরি। এনবিআরে গেল, দে বিকাম ভেরি অ্যাংরি। কোর্ট কাছারিতে প্রসেসে গেল, দে বিকাম ভেরি অ্যাংরি, যখন দেখে তাকে একটা ডিলেটরি টেকনিকের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ফলে আমি মনে করি সকল রাজনৈতিক দল এবং ব্যক্তি বিশেষের জেনারেশন জি এর মননটাকে বোঝা দরকার, হোয়াট দে ওয়ান্ট, হাউ দে বিহেভ, হাউ দে অ্যাক্ট, হাউ দে রিঅ্যাক্ট। এটা বোঝার জন্য আমাদের ঘরে সন্তান আছে, সকলেরই ঘরেই সন্তান আছে, কিংবা নাতি নাতনি আছে, তার যারা ইংলিশ মিডিয়ামের কাছাকাছি লেখাপড়া করে, কিংবা বাংলা ইংলিশ ভার্সনে লেখাপড়া করে, কিংবা বাংলা মিডিয়ামেও পড়ে, শহর লেভেলে লেখাপড়া করে, বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ে, টেকনিক্যাল ইউনিভার্সিটিগুলিতে পড়ে, এবং দেশে বিদেশে যাতায়াত করছে, পরিবারের সঙ্গে যায় আসে। বাংলাদেশি ছাত্ররা কিংবা বাংলাদেশি সিটিজেনরা বিদেশে যারা বসবাস করে, ডায়াসপরাতে বসবাস করে,
ইংল্যান্ডে বসবাস করে, আমেরিকায় বসবাস করে, তারা তারা মিডল ইস্টের একটা বড় অংশ আছে, তারপরে মালয়েশিয়াতে বসবাস করে, তারা ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করে, তারা অস্ট্রেলিয়াতে বসবাস করে। তাদের মনন, আত্মীয় স্বজনদের মননটা বুঝলে আমাদের যে কর্ম পরিকল্পনা এবং কথাবার্তার ধরন, সেটার মধ্যে একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন আসবে বলে আমি মনে করি। সো আই অ্যাম requesting all stakeholders, please try to understand the psychology of Generation Z. Their psychology is different from ours. They want something exceptional. They want something very straightforward. They want something participatory. They never like tadbir. They always like one-stop solution. So let's work together for a better tomorrow. Thank you so much.